ভাই চালান 100, ভাই চালান 100। বুঝলে শিহাব, রমজান মাস সোয়াবের মাস। যাই হোক, এতদিন যা ভণ্ডামি করেছো, এখন আর ভণ্ডামি করো না, সবকিছু বাদ দিয়ে ভালো হয়ে যাও। বড় ভাই আপনি নিজেই তো ভণ্ডামি করেন। গত বছর ইফতারে 7,000 টাকা তুলি 2,000 টাকার ইফতারি করা আমাকে আর 5,000 টাকা মাইনে ফেলেন। তো ঠিক আছে, যাই হোক, ওসব কথা এখন আর বলে না। তো চলো, এখন আমাদের পরে মিশনটা কমপ্লিট করতে হবে। ও তাহলে মিশন, চলেন যাই। তো দেখি এই রোজা রমজানের মাস কারোর উপকার করতে পারি কিনা। চলেন, আমারও মানুষের উপকার করার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ যদি সেভাবে আমার তৌফিক দিত তাহলে আমি অনেক গরিব দুঃখীর সেবা করতাম, তাদের আহারের ব্যবস্থা করতাম। আরে ওখানে কি করতেছে? চলো তো দেখে আসি। চল তো দেখে আসি। কি ব্যাপার চাচা, আপনি জামা কাপড় নিয়ে কই আছেন? কি করতেছেন এখানে? এই যে বাবা, রোজা রমজানের মাস, প্রতি বছরেই নাই জাকাত দিই, দান খয়রাত করি গরিব মানুষকে। এই জন্য বাবা, এই যে জামা কাপড় কিছু গরিব মানুষকে দিব, এই জন্য নিয়ে আসছি। আরে চাচা, আপনি কোনো টেনশনে করেন না, আমি তাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, মনে হয় রোজা আছেন, তো রোজা রমজানের দিন আপনাকে কোনো কষ্ট হওয়ার দরকার নাই। আপনি আমাদের হাতে তুলে দেন, আমরা আপনার কাজটা করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের দেন, আমরা ভালো করে পারবো। আমরা মোটামুটি খুব একটা খারাপ লোক না, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও রোজা 30টাই রাখি। আরে চলো, আমরা চাচার উপকার করে দিতে আসছি, উপকার করে দিই। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তুমি ওগুলো নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে এগুলো আমাকে দেন, আমি আপনার কাজগুলা সম্পূর্ণ করে দিই, গরিব দুঃখীর মাঝে এগুলা বিতরণ করে দিই। আচ্ছা বাবা, নাও, আমি রোজা থেকে অত হাঁটাহাঁটি করতে পারবো না। আচ্ছা, তোমরা আমার কাছেরই মানুষ, ছেলে পেলে, আচ্ছা বাবা, ভালোভাবে গরিব দুঃখী মানুষের কাছে দিবে তো বাবা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার মতন এই পাড়া তার কোনো ভালো সওয়াল আছে নাকি? আর দুটি আচ্ছা খুঁজে বাবা, পাবেন একটু না। দেখে তো মনে হচ্ছে রোজাও আছে, নামাজ কালাম পড়ো। জি 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 জি। আচ্ছা বাবা, নাও। ঠিক আছে চাচা, দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক মতো দেবে বাবা, ঠিক আছে? আচ্ছা চাচা, আচ্ছা। বসান দিছি। যাক, ভালো দুইটা ছেলে পেয়েছিলাম, নিশ্চিন্ত হতে পারলাম। বসান দিছি। 3 শার্ট গুলিস্তানে মুড়ে 100 করে বেচবো। 300 চাচা, শার্ট নিয়ে চলে এসেছি। এগুলাই আজকে ওই মুরব্বির কাছ থেকে পটাই পুটি নিয়ে আইছি। দেখেন তো, ভালো আছে মোটামুটি, নতুন আরে নতুনই আছে। বিজনেসটা এবারে আমার ভালো জমবে। রমজান মাস আপনি ভণ্ড লোক, আপনার সাথে থাকতে থাকতে আমি কি করব? আমার চরিত্রটা তো নষ্ট হয়ে গেছে। আরে সবসময় এসব সত্যি কথা বলতে হয় না। তুমি আচ্ছা, তো ব্যাপার না। তুমি তো ভন্ড কম নাও, কম নাই। হ্যাঁ, এই যে আরে আসেন কাছে আসেন, আমরা এখন মিলে যাই গুলিস্তান মুড়ে চটি বসাবো। গুলিস্তান, কিসের গুলিস্তান? দেখো কতগুলো লোক আছে, সামনে ঈদের মার্কেট, এখানে বিক্রি করবো, তাই হাতে আসেন আসেন, রাস্তা দিয়ে অনেক লোক। ভাই চালান 100, ভাই চালান 100। এই আচ্ছা থামো, আমি হচ্ছে ইফতারের সময় আসতেছি, তো তুমি দেখো, আমি একটু ইফতারে কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। চালান 100। মামু আসেন আসেন আসেন। বাবা, তোমাদের এত ভালো ছেলে ভাবছিলাম বাবা, তোমরা এই ফুটপাতে এসে আমার জাকাতের জিনিস বিক্রি করছো বাবা। ছি ছি বাবা, আমি এই জীবনেও ভাবতে পারিনি বাবা। চাচা, আমার কোনো দোষ নেই চাচা। ওই গামছার সাথে ঘুরতে ঘুরতে ও নিজেও একটা ভণ্ডবাজ, রমজানে ভণ্ডামি করে, আমাকে আবার ভণ্ডামির সাথে জোড়াইছে। আমাকে একটু লোভ দেখাইছিলি যে ফ্রি টাকার ব্যবসা, সেই কারণে আজ আমি এই পথে নেমেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তাহলে গামছা ভাই কোথায় পাওয়া যাবে বল? গামছা ভাই তো ইফতার আনতে গেছে। ওই যে দেখেন আসতেছে, ধরেন। এই শালার একটা হারামজাদা, আমার জাকাতের জিনিস নিয়ে যা তোরা ব্যবসা করিস, শালার একটা হারামজাদা।